জীবনে তো অনেক পডকাস্ট করে অনেক লোকের সঙ্গে কথাবার্তা বলি, অনেক লোকের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, অনেক জায়গায় যাই, অনেক মানুষের সঙ্গে আলাপ হয়। আজকে আমরা একটা শুট করতে গেছিলাম, মানে আমাদের টিমটা যারা আমরা শুট করি আপনারা হয়তো অনেকে চেনেন। তো তারা যাচ্ছিলাম, তো আমরা আসার সময় কৃষ্ণনগরের একটু পরে মাদ্রাসাটা দাঁড়ালাম, মানে লাঞ্চ করবো বলে। মাদ্রাসাটার নাম আমরা অনেক শুনেছি, এখানে রোবটে খাবার দেওয়া হয় এইসব দেখেছি, এইটা মহিলারা চালান এটাও জানি। কিন্তু পয়েন্টটা হলো একটা অদ্ভুত জিনিস হলো, সেটা হলো আমি গিয়ে ভেতরে ঢুকে যেটা বুঝতে পারলাম সেটা হলো জায়গাটার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা আছে, বুঝলেন? আর এই ভালোবাসাটা দেখে আমার সামহাও মনে হলো যে এই যে দিদিরা মানে এখানে কাজ করেন, তাদের মধ্যে কারোর সঙ্গে কথা বলা যায়। তাদের মধ্যে দুজনকে ম্যানেজ করলাম। এমনিতেই দিদিরা একটুখানি শাই, একটু লজ্জা পান, বাট কিছু সাধারণ মানুষ, সাধারণ কথাবার্তা এবং সাধারণ মানুষের সাধারণ জীবন সম্পর্কে জানার ইন্টারেস্ট তো সবসময় থাকে। আপনারা অনেকেই বলেছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন না কেন, তো আজকে আমরা চেষ্টা করেছি না একটা অন্যরকম কিছু একটা করার, মানে সোল কানেকশন পডকাস্টে যা দেখেন তার বাইরের একদম অন্য একটা কিছু করার। যদি আপনারা উৎসাহ দেন তাহলে এরকম আরো জিনিস আমরা ভবিষ্যতেও করার চেষ্টা করব। এই রাস্তা দিয়ে যাতায়াতের পথে ঠিক দুপুর নাগাদ কোথাও দাঁড়াতে হয়, বিশ্বাস করুন এখানে দাঁড়ালে একটা অদ্ভুত শান্তি আছে। এই শান্তিটার জন্যই আমার দুর্দান্ত লেগে যাবে ব্যাপারটা। সো আশা করি আপনাদের এপিসোডটা ভালো লাগবে। তো জাস্ট আমরা শুট করে বেরোলাম, আমরা একটুখানি একবার কিচেনে যাব, কারণ কিচেনে যাওয়ার ওনাদের থেকে পারমিশন নিয়েছি। দিদি, আপনাদের এই পুরো ডিপার্টমেন্টে, এটা কি ডিপার্টমেন্ট? এটা কন্টি ডিপার্টমেন্ট। কন্টিনেন্টাল। এই কন্টিনেন্টাল ডিপার্টমেন্টে কোথাও কি গ্যাস ইউজ হয় না? না, আর গ্যাস ইউজ হয় না। তো পুরোটা ইলেকট্রিক? হ্যাঁ, এটা একই ব্যাপারটা, একই হয়ে গেছে। একই। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না আপনাদের? অসুবিধা হয় না। গ্যাসের পরে সমস্যার জন্য কি সুবিধা অসুবিধা কি হচ্ছে? আমাদের গ্যাসের জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আমরা ইলেকট্রিক ওভেন ব্যবহার করছি আর কাঠের জ্বালানি ব্যবহার করছি, তাতে আমাদের কাজের ভালোই সুবিধা হচ্ছে। গ্যাসের পরিবর্তে ইলেকট্রিকে রান্না করতে সুবিধা কি অসুবিধা হচ্ছে? না, আমাদের গ্যাস বন্ধ হয়ে যাওয়াতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের সুবিধা হচ্ছে। কারণ আমরা গ্যাসে করতে গেলে আমরা একটা খাবার করতে পারছি, আমরা মেশিনে রান্না করলে আমরা দুটো তিনটে খাবার একবারে নামাতে পারছি, আমাদের ভালো হচ্ছে। সো আজকে আমাদের সঙ্গে আছেন মাদার্স হার্টের দুজন ফ্যামিলির কর্মী বলা বা ফ্যামিলির মেম্বার বলা ঠিক হবে, কারণ আমার এখানে এসে যেটা মনে হচ্ছে সেটা হলো পুরো ব্যাপারটা একটা পরিবারের ভাইব আছে, এটা আমার মনে হচ্ছে। আমার সঙ্গে আছেন গৌরীদি আর স্বপ্নাদি। গৌরীদি আর স্বপ্নাদি দুটো আলাদা আলাদা কাজ তোমরা সামলাও। এবার মাদার্স হার্টের সঙ্গে তোমাদের এখন তো অনেক দিন হয়ে গেল বোধহয়। 12 বছর। তোমার 13 বছর। 12 বছর আমার, ওর 13 বছর। ও, আপনার 12 বছর, ওর 13 বছর হবে। 13 বছর। এই যে এতদিন ধরে একটা অর্গানাইজেশনের সঙ্গে কাজ করা এবং আস্তে আস্তে নিজের চোখের সামনে এটাকে এত বড় হতে দেখা, এটা তো একটা এখনকার সময়ের কথা। আগেকার সময় একটু ফিরি, আপনাদের ছোটবেলায় আপনার তো কোথায় বড় হয়েছেন? এখানেই নাকি অন্য জায়গায় কোথাও? না, এখানে। এখানেই বড়, এই আশেপাশেই বড় হয়েছেন। ছোটবেলায় যখন এই বড় হচ্ছিলেন তখন কি কোনোদিন এইটা মাথায় কোনো সময় ছিল যে না একদিন এরকম একটা সময় আসবে যেখানে নিজে কাজ করব, নিজের মতো করে? মানে জেনারেলি তো আমাদের সমাজে মহিলারা কাজ কম করে, ছেলেরা কাজ বেশি করে। তো এই ভাবনাটা কি কখনো ছিল মাথায়, নাকি মাদার্স হার্টের থেকেই এই ভাবনাটা এসছে? কোনোদিন ভেবেছেন ছোটবেলায় যে কিছু একটা করবো, নিজে করব? ভাবিনি, কিন্তু পরিস্থিতির ক্ষেত্রে আমাদের সংসারে এসে যখন ভাবতে হলো যে সংসারটা চালাতে গেলে আমাদের তো কাজ করতে হবে, তখন অ্যাকচুয়ালি আমি একটা পঞ্চায়েতে কাজ করতাম, ওইখান থেকে খোঁজ পেলাম মাদ্রাসাতে। তখন যেই সময় পঞ্চায়েতে কাজ করতেন, এই যে আপনি বললেন পরিস্থিতির জন্য কাজ করতে হতো, এই পরিস্থিতিটা কিরকম, কেন, কি এরকম হলো কেন যে কাজ করতেই হবে আমাকে? মানে এমনই পরিবার ছিল যে সংসারটা চলছিল না। আচ্ছা। যখন দুজন ছিলাম তখন তো চলছিল যেমন তেমন, যখন ছেলে হলো তখন পরিস্থিতিটা খুবই, অবস্থা খারাপ ছিল আমাদের।
তখন ভাবতে হলো যে নিজের না কাজ করলে সংসারটা আমি চালাতে পারবো না বা ছেলেকে মানুষ করতে পারবো না। আচ্ছা। তখন নিজে কাজের ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসলাম। যখন বাইরে কাজ করতে করতে যখন মাদ্রাসাটের খোঁজ পেলাম, তখন মাদ্রাসাটে যখন আমি জয়েন করি তখন 5 জন ছিল। ও আচ্ছা, আপনি মানে 5 জনের মধ্যে একজন? 5 জনের মধ্যে আমি একজন। ওপরে একদম শুরুর থেকে এখন হ্যাঁ, আমি কতজন আছে শুরু টোটাল? থেকে টোটাল আমরা এখন সব মিলে 250। 250 জন। সব মিলিয়ে 250 জন। হ্যাঁ, 250 জন। আর সেখানে 5 জনের মধ্যে হ্যাঁ, আপনি আমি ছিলেন। একটা আপনি আপনারটা আপনি শুরুটা অবধি আসলাম আপনার, তারপর আপনাকে জিজ্ঞেস করি আপনার কিরম মানে কিভাবে আপনি এলেন মাদ্রাসাতে? সেটা আমাদের যেহেতু আমরা বসাক আমাদের তাঁতের কাজ, আমার বর হচ্ছে তাঁতের কাজ করতো। আমার একটা ছোট মেয়ে ছিল, মেয়ের যখন 5 বছর বয়স আমি সুতো করতাম। হঠাৎ সুতোর কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে একদিন আমি আমার শাশুড়িকে বললাম যে মা, আমাদের পাশেই তো মাদ্রাসাট, আমাদের বাড়ির পাশে একজন এখানে এসেছিল প্রথম, উনি আমাকে বলেছিল যেহেতু তখন আমাদের এখানে কি বসাকদের বাড়ি বউদেরকে বাইরে কাজে আসতে দিত না, আচ্ছা। সেক্ষেত্রে আমার শাশুড়িকে বলেছিলাম মা একবার চলুন তো মাদ্রাসাতে গিয়ে একবার দেখে আসি, সব যখন মেয়েরা কাজ করে আমি একবার গিয়ে দেখে আসবো। দিয়ে আমার শাশুড়ির সঙ্গে এসে তখন গৌরীদির সঙ্গে আমার প্রথম দেখা কিচেনে। গৌরীদি তখন আমাকে বলল যে আমরা এখানে কাজ করি, তুমি আসতে পারো, কোনো অসুবিধা নেই। তখন দাদার সঙ্গে কথা বললাম, দাদা বলল তাহলে আপনি আসুন, জয়েন করুন। তখন আমি প্রথম যখন ঢুকি তখন আমাকে 4 ডিপার্টমেন্টে দেওয়া হয়, লস্যি এইগুলো। আচ্ছা আচ্ছা। এইগুলো দিয়ে প্রথম আমি শুরু করি। দিয়ে তখন আমার একটা 5 বছরের মেয়ে ছিল, আর আমার বাড়ির একটু পরিস্থিতি খুবই খারাপ, মানে আমার কাজ না করলে আমার বাচ্চা সংসার চলবে না, সেই জন্যই আমার মাদ্রাসাতে আসা। কিন্তু এই যে এখন দেখুন বিশেষ করে শহরেও আজকাল অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো দেখাই যায় যে মহিলারা বাইরে কাজ করবে না, হ্যাঁ, এই একটা অবস্থা ছিল। আপনাদের কি মনে হয়? কারণ আমরা তো শহর থেকে দেখি, আমরা তো জানি না যে মফস্বল বা এই ধরনের অঞ্চলে কিভাবে ভাবে লোকজন। এখানেও কি এখনো এই ভাবনাটা মেয়েরা বেশি কাজ করবে না, নাকি ভাবনাটা বদলে গেছে? এখন বদলে গেছে। বদলে গেছে, এখন বদলেছে। কিন্তু এটা ছিল একসময়। হ্যাঁ আচ্ছা। এর পেছনে মাদ্রাসাটার একটা অবদান আছে বলছেন আপনারা। হ্যাঁ, আচ্ছা। এই যে মাদ্রাসাতে আপনি, তারপরে আপনার গল্পে আবার আসে, আপনি যে এলেন প্রথম কি মনে হলো যে জেনারেলি মহিলারা সংসারটা নিজের মতো করে সামলায়, নিজে রান্না করে শুধু রান্না কেন, সবার খেয়াল রাখা, বাকি বাড়িটা সামলানো, বাড়িটা কিভাবে সামলাবে, টাকা পয়সার হিসাব সামলানো, কিভাবে খরচা কোথায় কম করা যায়, কি করা যায়, এটা তো মহিলাদের একটা। না, যখন আমি প্রথম জয়েন করি, যখন আমি দাদার সাথে কথা বলতে এসেছিলাম, অ্যাকচুয়ালি আমি 8 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছিলাম। আপনার বাড়ি এখান থেকে 8 কিলোমিটার দূর? 8 কিলোমিটার, 8 থেকে 8.5 কিলোমিটার। আমি ওইখান থেকে সাইকেল চালিয়ে এসে দাদার সাথে কথা বলেছিলাম। তখন দাদা বলল যদি আপনি আসতে পারে তাহলে আপনাকে সকাল শিফটে দেওয়া হবে, 7টা থেকে 8টা থেকে জয়েন, আপনি 4টে ছুটি হয়ে যাবে, আপনি তাহলে নিজের দায়িত্বে নিজে যেতে পারবেন। বেশ। তখন আমি 5 থেকে 6 বছর আমি ওইভাবেই আপ ডাউন করলাম। আচ্ছা। তখন আমি ধোসায় থাকতাম, বাঙালিতে থাকতাম, আপনার বিরিয়ানিতে থাকতাম, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাকে কাজে করতে হতো। তখন আমি সাইকেল চালিয়ে আসা যাওয়া করতে করতে এখন আমি এমন একটা জায়গায় এসেছি দাদা, যে আমি একটা এখন সুপারভাইজারের জায়গায় চলে গেছি। আমার সংসারটা পুরো এখানে থেকে আমার সংসারটা অনেকটাই, ছেলেও মানুষ করতে পেরেছি, ছেলে একটা ব্যাংকে কাজ করছে। আচ্ছা। হ্যাঁ, বাহ। বাড়িতেও আমার এখন অনেকটাই পরিমাণে মাদ্রাসাতে কাজ করে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আশা করি যতদিন থাকবো মাদ্রাসাতে কাজ করে যাবো। এই যে মাদ্রাসাতে কাজ করে আমি একটা জিনিস দেখলাম যে সমস্ত মানুষ যত দেখছি সবারই দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে না মানে একটা খুব ব্যস্ততা, একটা সব মিলে একটা খুবই খুবই মন দিয়ে কাজ করছে বলে মনে হচ্ছে সবাই। এইটা তো জেনারেলি সব জায়গায় দেখা যায় না। একটা মানে এরা রেস্টুরেন্টে গিয়ে সব জায়গায় সবাইকে দেখছি দারুণ মন দিয়ে কাজ করছে, একটা এনার্জি আছে, এটা দারুণ, এটা সব জায়গায় তো দেখতে পাই না। মাদ্রাসাকে সবাই আমরা নিজের মনে করি বলে আমরা চাইছি বাড়ির মতন বাড়ি ভাবি বাড়ি ভেবে আমরা যখন বাড়ি থেকে মাদ্রাসাতে পা দিচ্ছি মনে হচ্ছে আমরা আরেকটা বাড়িতে যাচ্ছি। সেই বাড়িটাকে যেমন নিজের মতন করে গুছিয়ে নিয়ে নিজের মতন করে করতে হয়, আমরা সেটা ভেবে এরকম ভাবি আমরা। তা এই দেখুন, এইটা তো খুব একটা, তার মানে এইটা ভাবার পিছনে কারণটা কি? এই যে আপনারা ভাবেন যে আপনারা নিজেরাই একটা নিজেদের বাড়ির মতন ভাবেন, অথচ এখানে তো এত মানুষ আসে, এটা একটা মানে কি বলবো, একটা এমন জায়গা যেখানে মানে
কাজ করার একটা প্রচণ্ড ব্যস্ততা থাকে এবং তার মধ্যে টায়ার্ডনেস থাকে, তার মধ্যে আপনারা এত দৌড়দৌড়ি করেন, এই সমস্ত থাকে, তারপরেও কি করে এই ভালো লাগার মানে উৎসটা কি? এই যে আপনাদের এত ভালোবাসা অ্যাকচুয়ালি আমাদের কারণ আমাদেরও তো বাড়িতেও তো একটা ছেলে মেয়ে আছে, যখন বাড়িতেও আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, যখন ছেলে মেয়েরা যখন আমাদের কাছে আসে তখন তো ওদের দেখে তো তখন ক্লান্তটা কিন্তু আমরা ভুলে যাই। এটাও আমরা সেটাই ভাবি, আমাদের কাছে যারা খেতে আসে তারা আমাদের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, ওর জন্যই আমরা ওদেরকে নিজের ক্লান্তটা সেটা আমাদের হয় না, আমরা নিজের বলে কাজ করি। আর আপনারা যখন ধরুন কেউ খেয়ে বললো খুব ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগে না খুব? আমাদের তখন আরো বেশি ভালো লাগে যে নিজের বাড়ির কথা, বাড়ির খাবারই কেউ একটা খেয়ে ভালো বললে যেরকম লাগে। আজকে আমরা যদি এটা নিজের না মনে করতাম দাদা, তাহলে যখন 5 জন ছিলাম আমরা এখন 250 জন আসতে পারতাম না। আর এই যে যখন 5 জন ছিলে তখন যে আন্তরিকতাটা ছিল 5 জন 10 জন 15 জনের মধ্যে, এই 250 জনের মধ্যেও কি সেম জিনিস এখনো আছে? মানে একই রকম, অত বড় হয়েছে বাট একই ব্যাপারটা আছে। এবার আমরা যে কজন আমরা সিনিয়র বা পুরনো আছি সবাই আমরা এখনো একই আছি সবাই। এবার যারা নতুন এসে জয়েন করছে তাদেরকেও আমরা চেষ্টা করছি যে আমাদের মতনই তৈরি করে নিতে। অবশ্য আমরা করে নিচ্ছি, করে না নিলে আমরা 250 মেয়ে এক জায়গায় হতে পারতাম না। ঠিক। এই যে ধরো এত বড় একটা ধরুন একটা অর্গানাইজেশন, এত বড় ম্যানেজমেন্ট, তার এত কিছু মোবাইল, তারপরে যে রোবট দেখলাম ঘুরে বেড়াচ্ছে প্রচুর, এবং এত বড় জিনিসটাকে ম্যানেজ করার জন্য তো টেকনোলজি জানতে হয়। আপনারাও টেকনোলজি শিখেছেন, মানে আপনাদেরকে শেখানো হচ্ছে এখান থেকে শেখানো হয়েছে, এখান থেকে শেখা। আচ্ছা, এই যে শিখতে অসুবিধা হয়নি? কারণ তার আগে তো নিশ্চয়ই কম্পিউটার বা মোবাইল সম্পর্কে খুব আইডিয়া ছিল না। একদিন অসুবিধা হয়েছে, তারপর আস্তে আস্তে এখন সবারই মানে একটু সময় লেগেছে। আর এখন যদি ধরুন নতুন যারা আছে তাদেরকে আপনারা ট্রেনিং দেন? হ্যাঁ, আমরাও ট্রেনিং দিই। সেটা কি সব বিষয়? হ্যাঁ, সবকিছুতে। যেহেতু ওরা তো নতুন, ওরা তো এইসব বিষয় কিছুটাই জানে না। আমরা যেমন প্রথম জয়েন করেছিলাম কিছুই জানতাম না, বুঝতাম না, সেটাও ওরা যখন জয়েন করছে ওদেরকে আমরা নিজের মতন করে নিয়ে সবকিছু শেখাতে হচ্ছে। আর এই যে ধরুন এত লোক আসে যখন প্রচুর ফুটফল হয়, কারণ আমি তো যা শুনলাম সেটা হলো 1200 অব্দি লোক এখানে বসে খেতে পারে একসাথে, যেটা মানে আমার মনে হয় বিরাট ব্যাপার। এত বড় জোন, এত বড় একটা জায়গা, একদিক থেকে এই কোণা থেকে ওই কোণা এত দূর, এই পুরোটা সামলানোর জন্য তখন যখন প্রচন্ড ভিড় হয় তখন মানে নিজেদের মধ্যে ওই ম্যানেজমেন্টটা কোঅর্ডিনেট কি করে করেন? মানে একসাথে সবকিছু ঠিক করে রাখেন কি করে? এটা তো ভাবলেই আমার মানে মনে হচ্ছে যে কিভাবে হবে এটা। সবাই সবার সহযোগিতা করে বলেই করি আমরা, যোগাযোগটাও আছে সবার মধ্যে। এখন তো অকিটকি হয়ে গেছে আমাদের, মানে যে যেখানে থাকুক একজনা বললে সবার সমস্যাটা সবাই বুঝে নেয়। আচ্ছা, তার জন্য আমাদের আরো সুবিধা হয় এখন। আচ্ছা, কোনো সময় সমস্যায় পড়েছেন, সত্যি সমস্যায় পড়েছেন, তারপর সেখান থেকে বেরোলেন কি করে? মানে অন্য একজন কেউ এসে হেল্প করে দিয়েছে এরকম হয়েছে? হ্যাঁ, শ্যামলী দি আছে আমাদের, সুপ্রিয়া দি আছে, ওরা পুরনো একদম সিনিয়র, প্রথম থেকে ওরা প্রথম জয়েন শুরু হয় যখন মাদ্রাসা, তখন থেকে শ্যামলী, সুপ্রিয়া দি ওরা ছিল। আচ্ছা, আমরা কিছু শিক্ষাটা ওদের কাছেও পেয়েছি, আর এখনো শিখি ওদের কাছে। সমস্যায় পড়েছো মেজর? নিশ্চয়ই পড়েছো এরকমের মধ্যে। এরকম কোনো সমস্যার কথা মনে আছে যে এরকম হয়েছে তারপর সঙ্গে সঙ্গে কিছু না কিছু ম্যানেজ করেছো তোমরা নিজেরা? তাই তো, হ্যাঁ হয়, কাজের ক্ষেত্রে হয়। যেমন আমি এখন যদি ব্যাংকুয়েটে যাই, যখন চালাতে গিয়ে কিছুটা হয়তো ভুল হয়ে গেছে বা কিছু, তখন চেষ্টা করি নিজেরাই সংশোধন করার। এরকম কোনো মানে গল্প মনে পড়ছে না যে বিরাট প্রবলেম, কোনো একটা প্রবলেমে পড়েছো সেখান থেকে কিভাবে বেরিয়েছো, এরকম কোনো গল্প মনে পড়ছে? এতদিন ধরে তো কাজ করছো, নিশ্চয়ই প্রবলেমে তো পড়েছো। সেরকম মনে পড়ছে না কিছু? কারণ আমাদের প্রবলেমটা তো সঙ্গে সঙ্গে সলভ হয়ে যায়। ও আচ্ছা, মানে তোমাদের ওরকম ভাবে প্রবলেম মানে সেইভাবে করতে ভয়ই না। ও বাবা, আমি ভাবতেও অবাক লাগে। আমরা এই আমাদের টিমটা দেখছিলাম, রোবটগুলোকে যখন দেখছিলাম, আর তোমরা যেভাবে পুরোটা একে গিয়ে ওই কি একটা টিপলে দেখলাম, তারপরে সেট দেখলাম এখানে চলে এলো, একটা সেকশনে চলে যাচ্ছে, টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ, এবার তারপরে ওখান থেকে নিয়ে তোমাদের সার্ভার আছে। হ্যাঁ, সার্ভার টেবিলে দাঁড়িয়ে পড়লে আমরা বুঝতে পারি যে এই টেবিলের খাবার আসছে, তখন টেবিলের সার্ভিস করি। কিন্তু এটাতে তো অনেকটা মানে ওই এত দূর জার্নিটা তো অনেকটা কমে যাচ্ছে। এটা তো আর মানে মানুষরা করেই না। না, দিদিরা তো কিচেন থেকে খাবারটা নিয়ে টেবিল নাম্বার সেটিং করে দিচ্ছে, খাবারটা যার যার টেবিলে শেষে পৌঁছে দিচ্ছে। আচ্ছা, বেশ। তুমি তোমার এখানে যা যা কাজ করো,
তোমার সবচেয়ে বেশি কাজ কোন কাজটা করতে সবচেয়ে বেশি মজা লেগেছে এতদিনে? কোনটা বেশি এনজয় করছো, কিচেন না ব্যাংকুয়েট না সার্ভিং, কোনটা? এখন ব্যাংকুয়েট। ব্যাংকুয়েটটাই ভালো লাগে। তোমার কোনটা সবচেয়ে ভালো লেগেছে? আমার হোম ডেলিভারিতেই বেশি দিন থাকা। অর্ডার টেকারে মাত্র 6-7 মাস হলো অর্ডার টেকারে করেছি। মোটামুটি হোম ডেলিভারিটা সকাল মানে 8টা থেকে, আমি 8টা থেকে যেহেতু ডিউটি করি, 8টা থেকে 12টা পর্যন্ত আমি হোম ডেলিভারি সেকশনটা দেখছি। 12টার পর থেকে টেবিল আসছি, তখন আবার রাত 10টা পর্যন্ত আমি টেবিলটা দেখছি। আর কত দূর অবধি হোম ডেলিভারি যায় এখান থেকে? আমাদের 35 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি করা হয়। বাবা, এই যে এত আমাদের ভেতরে যখন, তোমরা তো নিশ্চয়ই কিচেনেও কাজ করছো? হ্যাঁ অবশ্যই। কিচেনেও করছো, তুমিও করছো নিশ্চয়ই। কিচেনের তো এমনিতেই মানে এমনিতেই আলাদাভাবে গরম, আর কৃষ্ণনগরে এমনিতেই গরম বেশি। এইরকম গরমের মধ্যে আঁচের মধ্যে কাজ করা, সেটা কি খুব ডিফিকাল্ট? মানে সেটা তোমাদের কি খুব মানে সে অসুবিধা হচ্ছিল সেই সময়? অত মানে মানে ইয়ের মধ্যে, তাপের মধ্যে কাজ করতে অসুবিধা হয় না? এবার ভেতরে তো কুলার এক্সস্ট চলছে, তো এখন তো গরম সমস্যা হয় না। আচ্ছা, এক সময় হতো। হ্যাঁ এক সময় হয়েছিল, যখন ছোট ঘর ছিল তখন সমস্যা, কিন্তু এখন আর কোনো সমস্যাই হয় না। আর অ্যাকচুয়ালি আমরা গ্রামের মেয়ে, আমাদের রোদ গরম আমাদের রোদ গরম সবকিছুই সহ্য হয়। আচ্ছা, এই যে তোমাদের কি মনে হয় মেয়ে মানুষরা এরা এত মানে কিভাবে এই যে এত ওজন মেয়ে মিলে এই পুরোটা সামলাচ্ছে, এটা এতগুলো ছেলে হলে সামলাতে পারতো বলে মনে হয় তোমাদের? কি মনে হয় মেয়েদের মধ্যে কি আলাদা আছে এতটা ইজিলি মেয়েদের সামলে একটা না? ধৈর্য গুণ আলাদা আছে, ছেলেদের যেটা নেই সেটা মেয়েদের মধ্যে আছে। তোমার কষ্ট, ধৈর্য গুণ সবকিছু মেয়েদের মধ্যে আছে। আর আমার মনে হয় একটু লোকজনের প্রতি ভালোবাসা হ্যাঁ মেয়েদের এটা বেশি আছে, খাওয়ানোর একটা মানে খেলে সবকিছুই যেটা। আপ্যায়ন যত্ন করাটা মেয়েদের মধ্যে আছে এটা। তোমার কি তাই মনে হয়? তাঁত যখন করতে, তাঁত তুমি নিজে করতে? না, আমার বরটা তো শাড়ি বানানো হতো, আমি সুতোর কাজগুলো আমি করতাম। সুতোর কাজ মানে? সুতো, তাতে যে কাপড় বুনতে হতো তার জন্য তো সুতো লাগে, ও সেগুলো। আচ্ছা, সুতোগুলো বানাতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওগুলো করতে হতো, ওগুলো করতাম আমি। ওগুলো করতে। তো এখন বাড়িতে এবার তাঁত কি এখনো আছে বাড়িতে, এখনো তাঁত কিন্তু আছে? এখন তাঁতের বাজার প্রচন্ড খারাপ। লকডাউনের পর থেকে তাঁতের বাজার একদম বসে গেছে। এখন তাঁত আছে বাড়িতে, কিন্তু এখন তাঁতের কাজ করে না, শুধু আমার দেওর করে। আর হচ্ছে আমার বর এখন রাজমিস্ত্রি, ওই কাজগুলো করছে এখন। আর আমি এখানে আছি। আর বড় মেয়ে তো 15 বছর 16 বছর পড়ছে, মাধ্যমিক দিল। আর ছোট একটা পুচকু আছে, পুচকুটার এখানেই জন্ম, ওর 3 বছর বয়স। ও আচ্ছা, দুটো মেয়ে এখন। ও এই যে ইয়ে করার পর তোমার ধরো ওইরকম একটা পরিস্থিতি, তোমারও তাই, যে পরিস্থিতিতে তোমরা কাজ করার কথা ভেবেছো, বাধ্য হয়েছো ভাবতে অলমোস্ট, সেই সময় আর আজকের সময়ের মধ্যে তোমাদেরকে পরিবারে এবং পরিবারের বাইরের যে সমাজ, তাদের চোখ দিয়ে কি কি পরিবর্তন মনে হচ্ছে তোমাদের? তারা কিভাবে দেখছে তোমাদের এখন? পরিবার বাড়ির ক্ষেত্রে দিয়ে, তাই তো? মানে বাড়িতে এখন, মানে গ্রামেও এখন প্রচন্ড একটা, আগে অনেকে অনেক কথাই বলতো আমাকে, কেন মাদ্রাসাতে কাজ করতাম, হোটেলে কাজ করি, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু তবু ওই কথাটা আমি কানে নিইনি, যেহেতু আমার সংসারের পরিস্থিতি বা ছেলে বড় করতে হবে, মানুষ করতে হবে বলে। এখন সবাই বুঝতে পারছে যে না, ও একটা ভালো জায়গায়, একটা ভালো জায়গায় প্রতিষ্ঠানে ও রয়ে গেছে, মানে ওর একটা সম্মানটাই আলাদা। আর বাড়ির থেকে তো প্রচন্ড পরিমাণে হেল্প করে, হেল্প না করলে আমি অতদূর সাইকেল চালিয়ে রেগুলার 7টায় বেরোতাম, 8টার মধ্যে জয়েন করতাম সকালে, নাহলে আমি এতদূর কাজে এতদূর পৌঁছাতে পারতাম না। তোমার ক্ষেত্রে এখন কিরকম কিভাবে বদলেছে? তখন প্রথমে তো বললে সমস্যার থেকেই এসছো, তারপরে কি হলো? তারপরে লোকজন কি অন্যভাবে দেখা শুরু করেছে? এখনো কিছু কিছু লোক অন্যভাবে দেখে, সে তাদের কথায় কিছু মনে করি না। আমি আমার মতন চলে আসি। আমার বাড়ির থেকে আমার পরিবার যেহেতু আমার পাশে আছে, সাপোর্টে আছে, পাড়ার লোক কি বললো সেদিকে সে আমাকে না খেয়ে থাকলে তো সে আমাকে খেতে দেবে না। সে হয়তো বলবে, আবার যদি বাড়িতে বসে থাকলেও তো বলবে যে কাজ করে না, বাড়িতে বসে আছে। ও লোকে যে আমার, কিন্তু আমার পরিবার তো আমার পাশে আছে না। আমার বর সকালে দিয়ে যাচ্ছে, রাতে বেলা বাড়ি নিয়ে যাচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে।
আমার বাচ্চাটাকে বাড়ি রেখে আসছি, বাড়ির লোক আমাকে দেখছে। হুম। যেহেতু আমার বাড়ির সাপোর্ট আছে আমার পাশে, আমার পাড়ায় কে কি বললো সেজন্য আমার কিছু যায় আসে না। কিন্তু এমনিতে ধরো এই আমি এখানে যা যেরকম কাজের পরিবেশ দেখলাম বা যেরকম কি বলবো একটা সুন্দর পরিবেশ, খুব মানে আসলেই মনে হয় একটা খুব সুন্দর পরিবেশ। তো এরকম জায়গায় কাজ করলে তো লোকের মানে ভালোই বলা উচিত, মানে ভালোই কথাই বলা উচিত। তার মধ্যে লোকজন আছে যারা খারাপ কথা বলে। কিছু কিছু লোক আছে যেরম- এরকম, সবাই তো যেরম সমান না, না লোক তো সবার সবাই তো ভাবনাটাও সমান তো না। আর সমান হয় না। হুম হুম। আরেকটা আছে কিছু মানুষ হিংসেও করে, হ্যাঁ এটা হচ্ছে, আর এখন সেটা হ্যাঁ, হ্যাঁ এটা এটা একদম যে এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আস্তে আস্তে, আর তার মধ্যে সবাই তো দেখতে পেয়েছে নিজের হ্যাঁ, চোখের দেখে সামনে এত বড় হ্যাঁ। হয়েছে। আর আমার ওইখান থেকে অনেকে এসেছিল, আমরা মানে 10 থেকে 15 জন এসেছিলাম, কিন্তু কেউ আর থাকতে পারলো না, আমি রইলাম। আচ্ছা এই থাকতে ধরো ধরো কেউ কেউ এসে তো থাকতে পারে না, চলেও যায়, থাকতে পারে না কেন, মানে কি প্রবলেম হয়? ওরা আসা যাওয়াটার অনেকটা পরিশ্রম, হুম। আর অনেকে কাজের চাপটাকে কেউ নিতে পারছিল না, তার জন্য অনেকে বেরিয়ে গেছে, যে প্রচন্ড কাজ চাপ। কিন্তু আমি সেটা মনে করিনি, আমি ভেবেছি যে আমার মানে অর্থের প্রয়োজন আছে, মানে আমাকে এটা পরিশ্রম করতে হবে। আজকে পরিশ্রম করেছি বলে আজকে আমি মনে হয় ওই জায়গাটায় যেতে পেরেছি। তোমার কি মনে হয় কেন, মানে এই যে এত পরিশ্রমের কথা বলছো, পরিশ্রমের পরেও এই যে তোমরা তো সকাল থেকে পরিশ্রম করছো, এখন তো তোমাদের দেখে মনে হচ্ছে না তোমরা খুব ক্লান্ত, খুব টায়ার্ডের মতো মনে হচ্ছে না, তো তার মানে কি কোথাও একটা ভালো লাগাও আছে, সেজন্যই টায়ার্ডনেস নেই। এবার তার মানে যাদের এখানে যারা আছে এখন অব্দি, তার মানে প্রত্যেকের মধ্যে ওই ভালোবাসাটা, প্রত্যেকের মধ্যে ভালোবাসাটা আছে। আর যাদের মধ্যে থাকে না তারা চলে যায়। হ্যাঁ, যে পারবো না পরিশ্রম, তারা বেরিয়ে যাচ্ছে। এতটা পরিশ্রম করা অ্যাকচুয়ালি ভালোবাসা ছাড়া সম্ভব না। হ্যাঁ, সবাইকে ভালোবাসতে হবে, নিজের করে নিতে হবে, তবে আমাদের কাছে ওরাও আসবে, আমরা আমরা একসাথে মাদ্রাসা হতে- থেকে একটা শান্তির জায়গা মনে করি, আমরা বাড়ির থেকে বেরিয়ে আসলে মানে একটা বাড়ির থেকে আরেকটা বাড়িতে এসেছি মনে হচ্ছে এটা মানে আমাদের শান্তি। মাদ্রাসাতে পা রাখলেই না মনটা আরো শান্ত হয়ে যায় আমাদের। আর আমাদের সময়টা তো মাদ্রাসাতেই থাকে অ্যাকচুয়ালি। সকালে আসছি রাত 11টা 12টা, ব্যাংকোয়েটে যখন বুকিং থাকে তখন 1:30 2টো বেজে যায় আমার। বাড়ির লোক কোনো না, মানে কোনো সমস্যা নেই। তারা খুবই সাপোর্টে আছে না? হ্যাঁ, ওরা একদম সাপোর্টে আছে। তোমার ক্ষেত্রেও তাই? তোমার কটা বাড়ি ফিরতে কটা হয়? না হাইস্ট 11টা। হোম ডেলিভারিতে যদি কোনো ঝড় বৃষ্টির কারণে যদি হোম ডেলিভারি বিল একটু চাপ পড়ে যায় সেদিন হয়তো 11:30 বাজে, 11:30টার মধ্যে চলে যায়। তোমার বাড়ি তো সামনে বললে, হ্যাঁ এই সামনে। আর তুমি এখনো হ্যাঁ, আমাকে সকালে যখন আমি বিরিয়ানিতে ছিলাম, সব ডিপার্টমেন্টে ছিলাম, যখন বিরিয়ানিতে ছিলাম তখন ওই মাজায় প্রবলেম হয়ে গেছিলো, তা তখন ডাক্তার বলেছিল ভারী কাজ করা যাবে না, সাইকেল চালানো যাবে না। তা তবু মাদ্রাসাকে ছাড়তে পারলাম না, মায়ায় জড়িয়ে গেছিলাম। তারপর এখন বাড়ির থেকে দিয়ে যায়, আচ্ছা আর রাতে দিয়ে বাড়িতে পৌঁছানোর দায়িত্ব দাদার। আচ্ছা যত রাতই হোক দাদা পৌঁছে দেবে। আচ্ছা বেশ, মানে মাদ্রাসার তরফ থেকেই পৌঁছে দাও? একদম। আচ্ছা, ধরো একটা খুবই প্রবলেমের সময় তোমরা ধরো একটা কাজ করতে বেরিয়েছো, সেই কাজটা ভাল লাগছে, সেই কাজটা করছো, তার সঙ্গে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে টাকা। তো তোমরা যখন প্রথম টাকা ইনকাম করা শুরু করলে, প্রথম যে ইনকামটা পেয়েছিলে ওটা দিয়ে কি করেছিলে? প্রথম মাদ্রাসাতে যখন মাইনা পেয়েছিলাম তখন ছেলের প্রাইভেটের স্যালারিটা আটকে গেছিল আমার। ও, ছেলে দিয়ে দিয়েছিলে? হ্যাঁ, তখন কি আনন্দ হয়েছিল দিদি বলো তো? তখন আমি এখান থেকে মাইনা নিয়ে ছেলের প্রাইভেটের স্যালারিটা দিয়েছি। তো এটা নিজের থেকে করার একটা কি আনন্দ, ওই আনন্দ কি মানে অন্য কিছু দিয়ে বিচার করা যায়? এবার এই যে আস্তে আস্তে ধরো ইকোনমিক্যালি বা টাকা, তুমি কি করেছিলে প্রথম ইয়ে নিয়ে, প্রথম মাইনে নিয়ে, মনে আছে? আমার ওরকম মেয়ের প্রাইভেট, মেয়ে তো ছোটোবেলার থেকে যেহেতু আমি সময় দিতে পারিনি, ও যখন 5 বছর বয়স তখন আমি মাদ্রাসাতে এসেছি। সবে তখন এমনি স্কুলে 1-এও পড়ে না, 2টো মাস্টার তখন থেকেই দেয়া, 2টো প্রাইভেটের, সকালে একটা বিকেলে একটা, যেন বাড়িতে বসতে না পারে না, যেন আমার কথা যেন যতটা মনে না করতে পারে একদম, অত সেইভাবে ছোট ছিল, হ্যাঁ। ছোট সেইভাবেই দুটোকেই বড় করা। বড়টাকে তো আমি 5 বছর সময় দিতে পেরেছি, কিন্তু ছোটটাকে মাত্র 5 মাস সময় দিয়েছি আমি। ও আচ্ছা, সেই সময় তুমি এখান থেকে 5 মাসের লিভে ছিলে? হ্যাঁ, এইখানেই আমি কাজ করেছি। মানে এই প্রেগনেন্ট অবস্থাতেই আমি মাদ্রাসাতে কাজ করেছি। ও, আচ্ছা, ছোটটা মানে জন্ম নেওয়ার
15 দিন আগে আমি কাজ অফ করেছি ও। মাদ্রাসার থেকে। তো তার মানে তো এই হ্যাঁ, আচ্ছা, তোর- এইখান থেকে হ্যাঁ, এই আমাকে পরিস্থিতিতেই হসপিটালে, হ্যাঁ ডিউটি করেছি। এইখান থেকেই আমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে মাদ্রাসার থেকেই। ও, মাদ্রাসার থেকেই দেখাশোনা, মাদ্রাসার থেকেই ছুটি করে বাড়ি নিয়ে আসা, সব মাদ্রাসার থেকেই আমাকে করা। তাহলে তো পরিবারই হলো, এটা তো আর কি মানে আমরা এটাকে নিজের হ্যাঁ, বাড়ি আমি- মনে করি। মাদ্রাসার থেকে আমি যতটা আমি পেয়েছি, নিজের আপন লোকের থেকেও সেটা আমি অতটা পাইনি। কারণ ওই অবস্থা, মেয়েদের ওই অবস্থা মানে সব থেকে সব থেকে হ্যাঁ মানে খারাপ সময়, ওই হ্যাঁ, সময়টা যে পাশে থাকবে সেই হচ্ছে সবচেয়ে আপন। ঠিক। এবার তোমার যে আশেপাশের যারা বোনরা বা দিদিরা, তোমাদের যারা আরো মহিলারা, তারাও তো নিশ্চয়ই সেই সময় খুবই হেল্প করেছে। হেল্প করেছে। কিন্তু তখন আমার পরিস্থিতি একটু খারাপই হয়েছিল। এতগুলো লোকের আশীর্বাদ আমার মাথায় ছিল বলে আমি আজ বেঁচে, আবার আমার মানে ডাক্তার আমাকে বলেই দিয়েছিল যে কোনো দুজনের মধ্যে একজনকে বাঁচাবে, একজনকে বাঁচবে। এদের আশীর্বাদ সবাই ছিল বলে, সবাই আমার পাশে ছিল বলে আমি আবার মাদ্রাসাটা আবার জয়েন করতে পেরেছি। আমি আমার বাচ্চা দুজনেই সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পেরেছি। এটা আমার সব থেকে, মাদ্রাসাটা থেকে সবচেয়ে বেশি পাওয়া। না, এটা তো খুবই ব্যক্তিগত একটা পাওয়া, মানে এগুলো তো ছোট ছোট অনেক কিছু থাকে। এই যে রোজগার নিয়ে জিজ্ঞেস করছিলাম, ধরো নিজের রোজগার করার যে একটা স্বাধীনতা আছে, একটা যে মনে হয় না যে আচ্ছা না আমি এখন ডিসিশন নিতে পারি, আমার যদি এটা কিনতে হয়, আমার যদি এটা করতে হয়, বা আমি যদি বাড়ির কাউকে কিছু বলতে হয় তাহলে বলতে পারি, এইটা কবে থেকে আর মানে টাকা রোজগার করার পর থেকে কি কি এরকম করেছো যেটা করে খুব আনন্দ হচ্ছে তোমাদের জীবনে? যেমন বললে ছেলের স্যালারি, বা তুমি বললে মেয়ের টিউশনের স্যালারি, সেটা তো ভালোই, মানে সেটা ছাড়া বড় কি কি করেছো? বড় বলতে নিজের যা বাবার বাড়িতে বিয়েতে যা দিয়েছিল সেটা সংসারের জন্য আমি কিছুই রাখতে পারিনি, সবই আমার বিক্রি করে দিতে হয়েছিল। আমি মাদ্রাসাতে কাজ করে আমার যা গয়নার দরকার আমি সব করে নিয়েছি। হ্যাঁ, সব করে নিয়েছি, প্লাস সংসারটাও আমি চালাচ্ছি, এবং সংসার চালিয়ে তার মধ্যে কিছু ছেলেকেও মানুষ করে নিয়েছি এর মধ্যে। তার মধ্যে ব্যাংকের হ্যাঁ, চাকরিও ব্যাংক- করা শুরু করে হ্যাঁ, দিচ্ছে। করা তার হয়েছে। মানে এখন ছেলে নিজের পায়ে এখন দাঁড়িয়ে গেছে। ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, এখন আমার আর ওই নিয়ে ভাবতে হয় না। এখন নিজের যা ইনকাম হচ্ছে মাসে সব আমার নিজের কাছে থাকছে। তুমি মানে আমি বড় কি কি করেছো? বড় বলতে আমি একটা ঘর করেছি, পাকা ঘর করেছি, মাদ্রাসাতেই কাজ করে পুরোটাই পাকা ঘর করেছি। আর এমনি মেয়ের পড়াশোনার খরচা, গয়না আমি কিছু করেছি আমিও। কিন্তু ঘরটা করা হয়ে যখন ওইরকম অবস্থা তখন আমার ঘর শুরু হয়েছিল। ওই অবস্থার মধ্যেই ঘর করেছি, যার জন্য আমাকে আরো একটু বেশি পরিশ্রম, ওই অবস্থাতেও আমাকে একটু পরিশ্রমটা একটু বেশি করতে হয়েছিল। আমি শুধু ঘরটা করতে পেরেছি, এগুলো পাকা ঘর করেছি। কিন্তু আমাকে এমনি ঘর ছিল, কিন্তু বৃষ্টি আসলে পরে খাটের ওপরে একটা বালতি কোনো কিছু বসিয়ে রেখে রাতে বেলা ঘুমাতে হতো, কখন বৃষ্টি আসবে, কখন গায়ে জল পড়বে, বিছানা ভিজে যাবে, এমন অবস্থা ছিল বাড়িতে। ঘরটা করেছি। সেটা করেছো? হ্যাঁ, ঘর এখন আমিও করব। ঘর করেছি। এখন মেয়ে মাধ্যমিক দিল, এবার বড় মেয়ের পেছনে একটু পয়সা খরচা, আবার ছোটটা বড় হচ্ছে, 3 বছর হয়ে গেল, ওকে আবার একটু ইচ্ছে আছে, মেয়ে বড়টাকে ভালো স্কুলে পড়াতে পারিনি, ছোটটাকে ইচ্ছে আছে একটু ভালো করে ভালো স্কুলে পড়াশোনা করে একটু ভালো মানুষ করতে, যেহেতু দুটোই মেয়ে। বড়টা একটু মাধ্যমিক দিল এবছর, জানি না রেজাল্ট কি হবে। কি চাও, মেয়ে কি করবে? বড় মেয়ে কি করবে বড় চাও? মেয়ে সেরকম এমনি হাইট, আমি তো কিন্তু ওর বাবা হাইট, মেয়ের খুব হাইট ছিল, কিন্তু কি ওর একটু মানে ব্রেনটা অতটা ভালো নয়, মনে রাখতে পারে না কোনো কিছু, এই বলছে এখনই ভুলে যাচ্ছে। ইচ্ছে ছিল, যেহেতু হাইট নাই সব দিক দিয়ে ভালো ছিল, খেলাধুলা মাঠঘাটগুলো বলেছিলাম যে ওতে যদি একটু কোনো লাইন, পুলিশের লাইন ট্রেনে যদি যেতে পারতো তাহলে ও একটু নিজে, যেহেতু হাইট ছিল তা ও কমজোরি অতটা মানে না, তো ওর জন্য এখন দেখা যাক। আপনাকে কাজ করতে দেখে আপনার ছেলের মধ্যে সে উৎসাহটা, আপনার থেকে উৎসাহ পায় ছেলে? হ্যাঁ, উৎসাহ পায় বলে ও আজকে এত দূর পৌঁছাতে পেরেছে। ওর মোটামুটি মাসে ইনকাম আছে 30,000। কম না হ্যাঁ, আজকের দিনে। ব্যবসা আর এদিকে ডিউটিতে, অফিসে মোটামুটি 20-22 পায়, বাকিটা ব্যবসা করেও 30-35 হয়ে যায়। আচ্ছা। তোমার এই যে ধরো এখানকার আশেপাশের লোকজনকে তো তোমরা দেখো, এখন এতগুলো মহিলা এই এলাকার থেকে কাজ করে মাদ্রাসাতে, এখানে ওভারঅল যারা যারা কাজ করে তারা নিজেদের, ধরো আগে তো যেটা ছিল যে মেয়েদের ক্ষেত্রে প্রথমে যেটা জিজ্ঞেস করলাম মেয়েদের কাজ করবে কিনা, এখন কি এটা এই পুরো এলাকার থেকে সব মা বাবার মধ্যে এটা চলে এসেছে যে না মেয়েরা কাজ করতেই পারে, এটা কি হয়েছে সত্যি এখন সত্যি? কিছুটা হয়েছে।
কি আমাদের মনে দূর হতো? থেকেও মেয়েরা আসছে, শান্তিপুরে, ফুলিয়ায়, আপনার কৃষ্ণনগর থেকেও এসে অনেকে যাদের আপ ডাউন করতে পারবে না তারাও এসে থাকছে, নবদ্বীপ থেকে এসে থাকছে, চাকদা, বর্ধমান, সব জায়গা থেকে মেয়েরা এসে আমাদের কাছে থেকে আমাদের ভালোবাসা দিয়ে রাখি বলে ওরা এখানে থেকেই আমাদের কাজ করে। আর তোমরা যেহেতু সিনিয়র, তোমাদের হ্যাঁ একটা আমাদের কাছে, হ্যাঁ আমরা তোমাদের সবসময় তোমাদের দুজনের মধ্যে কারোর রাগ আছে? রাগ হয় তোমাদের? হ্যাঁ, হয়? কার বেশি রাগ বলবো? দুজনেরই সমান সমান মনে তাই হয়। বকা দাও লোকজনকে। দেখে তো মনে হচ্ছে না তোমাদের খুব একটা রাগও। না না, রাগ আছে। যাদের বেশি রাগ আছে তারা সেরকম নরম আছে দাদা। তো রাগ করো, বাড়িতে রাগারাগি বাড়িতে থাকো, এখানে হয় না। এখানে হয়। হলো আমাদের কিছু কাজের ক্ষেত্রে হলো আমরা আবার যেমন ছিলাম ঠিক তেমনই হয়ে যেতে হয়, যেহেতু আমরা এটা সবাইকে ভালোবাসি। হুম, কিন্তু রাগ হয়। আচ্ছা, তোমাদের এই যে এত কাজ করার জন্য ট্রেনিং কিভাবে করেছো তোমরা? প্রথম দিকে যখন এসছো, তো তুমি তো একদম শুরুতে বললে, তারপর তুমিও প্রায় শুরুর দিকে একটু পড়ি। এবার এই যখন এসছো তখন ট্রেনিং কি এখানে মানে আলাদা করে কোনো ট্রেনিং বাইরে গিয়ে করেছো বা কিছু হয়েছে এরকম হয়েছে? না না না, এখানে আমাদের এখানে প্রথম যে শুরু করেছিল অনন্যা, আমাদের রোবট গুলো এখন অনন্যা নামে আছে, হ্যাঁ। সেই অনন্যা আর শ্যামলিদি, আমরা এর কাছেই ও, তারপর সেই সব শেখা সব রকম কাজ হ্যাঁ, ট্রেনিং হয়। অনন্যা। আর এমনিতে বাকিদের ক্ষেত্রে, অন্যান্যদের ক্ষেত্রেও কি ট্রেনিং এরকম আলাদা করে হয়? হ্যাঁ প্রথম হতো, এখন তো যদি নতুন কেউ আসে সব ডিপার্টমেন্ট ভাগ করা আছে, ডিপার্টমেন্টে দেওয়া হয়, ওরা সিনিয়রদের কাছে সব ও, শিখিয়ে দেওয়া হয়। হ্যাঁ এই যে তোমাদের তো ধরো সিনিয়ররা ট্রেনিং দেয়, বা তাছাড়া কি যে ধরো বাকিরা, ধরো যারা কিচেনে আছে বা অন্যান্য জায়গায় আছে, তাদেরকে কি বাইরেও ট্রেনিং হ্যাঁ দিতে হয়? বাইরে মাদ্রাসার থেকে বাইরে পাঠানো হয়। ও, মানে সেটা কি দিল্লি, আমি শুনছিলাম দিল্লিতে, কলকাতায় এরকম হ্যাঁ হ্যাঁ ট্রেনিং এর জন্য পাঠানো হ্যাঁ হয়। হ্যাঁ, দিল্লিতে গেছিল, হ্যাঁ, গেছিল। কলকাতাতেও নিয়ে গেছে। আচ্ছা, মাদারসাকে লোকে এত কেন ভালোবাসে তোমার কি মনে হয়? কারণ মাদারসাতে আমি যা শুনলাম, এখানে আস্তে আস্তে আমি তো যাচ্ছিলাম, এসে খেতে গিয়ে দেখলাম এত সুন্দর লাগলো আমার মনে হলো তোমাদের সঙ্গে কথা বলিনি। এই যে মাদারসাকে লোকে এত ভালোবাসে, বারবার আসে, এই যে আমি আজকে আসলাম, আমার আবার কিন্তু কয়েকদিন পরে, মানে 1 মাস পরেই আবার আসতে ইচ্ছে করবে। এটা কেন হয়? মাদারসাতে কি আছে? মাদ্রাসাতে ভালোবাসাটা জড়িয়ে আছে অ্যাকচুয়ালি, আর খাবারটাও আমাদের যারা আসে তারা খাবারটা খেয়ে একদম পারফেক্ট খাবার, হ্যাঁ, খাবারের টেস্ট খুব খাবার ভালো। টেস্ট ভালো, সার্ভিসটা ভালো, দিদিদের ব্যবহারটা, টেবিলে সবাই ভালো ব্যবহার করা হয়। তার জন্য যখন টেবিলে যখন পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যায় তখন ওরাই বলে যায় আমরা বাধ্য হব আপনাদের ভালোবাসার জন্য আবার আসতে, এখানে আপনাদের কাছে ভালোবাসা জড়িয়ে আছে। আর আমার মনে হয় রান্নাও এমন একটা জিনিস যেটা আমার ঠাম্মাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, একদম ছোট ছিলাম তখন, আমি 12-13 বছর বয়সে। আমার ঠাম্মা, তুমি এত রান্না করে কি দাও? তো বললে ভালোবাসা দিই রান্নার মধ্যে। তো রান্নার মধ্যে তো আলাদা করে কিছু দেয় না, বাট আমার মনে হয় এই যে আমি খেলাম খাওয়ার মধ্যে যে টেস্ট, আমার মনে হয় সেটাও ওই সেম ব্যাপার, তোমাদের সবার মধ্যে ওই রান্নাটার মধ্যেও ভালোবাসাটা আছে। হ্যাঁ আর অনেক রকম রান্না, তো এত রকম রান্না এই পুরো কিচেনটায়। ভাগ হ্যাঁ, করে দেওয়া আছে, এক ডিপার্টমেন্টের খাবার এক ডিপার্টমেন্টের থেকে বেরিয়ে আসছে। এইখান থেকে ছুটিও তো পাও? হ্যাঁ মাসে 4টে ছুটি। মাসে 4টে ছুটি। এই 4টে ছুটির দিনে কি করো বলো তো তোমরা? অ্যাকচুয়ালি মেয়ে মানুষ যদি বাড়িতে না থাকে, যতটুকু আমাদের ডিউটিতে বেরোনোর আগে যতটুকু আমাদের করার ততটুকুই কাজ করে গুছিয়ে রেখে আসি। এক্সট্রা কাজগুলো তো আমরা বাড়িতে করতে পারছি না, বাকি সময়টা আমাদের এখানে থাকতে হচ্ছে। এবার মাসে যখন ছুটি পাই সে কাজগুলো গোছানো থাকে, সেগুলো আমরা ছুটির দিন ওইগুলো কাজগুলো ক্লিয়ার করি। ছুটি বলে কি ওগুলো করি, হয়তো মেয়েদের নিয়ে কোথাও বেড়াতে গেলাম, যদি একটু কোথাও যাওয়ার থাকে হ্যাঁ, সেই ছুটির দিন হয়তো আগের থেকে মেয়েরা বললো মা কোথাও যাব, ঠিক আছে ছুটি নিয়ে বেড়াতে নিয়ে যাবো। যেমন গেল মাসে মায়াপুর দিয়ে মেয়েদের নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। আচ্ছা। বড়টা পরীক্ষা হয়ে গেছে, বলছে পরীক্ষা শেষ, 3 মাস বাড়িতে থাকবো, চলো বেড়াতে যাবো। ঠিক আছে চল, মায়াপুর দিয়ে বেরিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এই ছুটিতে এটাই করো। আর সিনেমা দেখো? ওটা সিনেমা দেখতে, সিনেমা, গান শোনা, না এগুলো কিছু সময় পাও না? না না, বাড়িতে আমাদের এমনি কাজ করতে সময় করতে থাকলেও আমাদের ওগুলো ভালো লাগে না আর কি। যেটুকু সময় পাই আমরা ওই মাদারসাটেরই যে কি করব সেটাই যে আজকে মোবাইলে। আসেনি কালকে আসেনি, তো কাজ আমাদের কি রেডি রইলো সেগুলো তো গিয়ে আবার তো পরে তোমরা মানে একবার মানে সম্পূর্ণটা দিয়ে মাদ্রাসার জন্য ভাবো? সবকিছু মাদারসাটকে নিয়েই ভাবি আমরা। ছুটি যদি বাড়িতেও থাকে তবুও আমাদের ফোন করে একবার শুনতে হয় কেমন ভিড় হয়েছে, কেমন কি আছে, তোরা খেয়েছিস কিনা, আচ্ছা আচ্ছা। তোরা বেরিয়েছিস কিনা।
আমার মনে হয় এইটাই ব্যাপার, জানো তো, তোমাদের এটাই হলো সিক্রেট, এই যে এত ভালো একটা পরিবেশ, এত ভালো খাবার, এটাই সিক্রেট। আমরাও ছুটিতে থাকলে এখান থেকেও ফোন করা হয় যে কি করছিস, আবার এটাও খেয়েছিস ছুটি কিনা, থাকলে হ্যাঁ। বলে যায়, চাপ থাকলে ফোন করবি, চলে আসবো। হ্যাঁ, আমাদেরও এটাও বলা আচ্ছা। থাকে যে যদি চাপ হয়ে যায় দরকার লাগলে ফোন করবে, আমরা চলে আসি। যেন রান্না বান্না করে আমরা গুছিয়ে বসে থাকি, ফোন যে যদি আসলে ফোন করতে হয়, ফোন যদি যদি ফোন আসে করে আমরা চলে আসতে হয়। চলে আসি। সেভাবেই জড়িত সবাই। আর একটা জিনিস খুব ভালো লাগলো, বুঝলে, এসে যে একটা জায়গা তৈরি হচ্ছে এখানে, তার চারপাশটা কত সুন্দরভাবে অনেকে, কতগুলো মানুষ ভালো আছে, তোমরা যেমন ভালো আছো, তো এরকম অনেক মানুষ তো আছে যারা নিজে এখানে কাজ করে নিশ্চয়ই হ্যাঁ। অনেক কিছু করেছে, এরকম তোমাদের পরিচিত কারা অনেক আছে আছে না? তো, হ্যাঁ। তারা কি কি করেছে, ধরো মাদ্রাসাতে কাজ করে বড় কিছু করেছে, এরকম আছে কেউ, মানে যে মানে খুবই কষ্টে ছিল সেখান থেকে একদম মানে খুবই ভালো জায়গায় চলে এসেছে, কি কি করেছে তারা? আমাদের এই কোয়ান্টিতে একটা দিদি থাকতো বাতকুলের মোড়ে, সেই দিদি এখানে কোয়ান্টিতে কাজ করতো, এখানে কোয়ান্টি মানে? মানে স্টার্টারে, ও আচ্ছা, হ্যাঁ। স্টার্টারে কাজ করতো। উনি কাজ করতে করতে বেরিয়ে গিয়ে ওনার স্বামীকে ওইখানে দোকান করে দিয়েছে। ও মানে দোকান? হ্যাঁ, এখান থেকে সব শিখে হ্যাঁ। শিক্ষা নিয়ে গিয়ে ওখানে দোকান করে দিয়েছে। সে এখন ওই ব্যবসাটা করেই খাচ্ছে। এবং সেখানে মানে তার সেও ইনকাম করছে এখন নিজের মতো হ্যাঁ, করে। নিজে ইনকাম করছে। বাহ, খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে কথা বলার মধ্যেও এটা আছে, ওই তোমাদের মাদ্রাসার প্রতি ভালোবাসা, আর ওভারঅল একটা মহিলাদের একটু ভালোবাসা তো বেশিই থাকে, লোকের প্রতি একটু সহানুভূতি বেশি থাকে, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তোমার আমার সঙ্গে কথা বলে ভালো লেগেছে তো? অবশ্যই খুব ভালো লেগেছে। ঠিক আছে, আমরা আজকের কথাবার্তা এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। Welcome. খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, কারণ আমার বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অনেক রকম গেস্ট থাকে, তারা খুব সিরিয়াস আলোচনা করে আমার সঙ্গে, বাট এরকম নর্মাল সাধারণ কথাবার্তা বলতে আমারও তো মানে প্রত্যেকটা মানুষই তো আমরা সাধারণই আসলে। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে দিদি, থ্যাংক ইউ। ওয়েলকাম, নমস্কার। সো আজকের জন্য এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ knowledge is power and positivity is everything.